9:10। শোনা, এসো চলো। না চলো, এসো ঘরে, এসো ঘরে এসো। আচ্ছা করছি, চলো না। কারেন্ট চলে এসছে। কি করবে? কোলে চড়বে? কেন? তুমি তো পাপার কোলে শুয়েছিলে, উঠলে কেন? তুমি স্কুলে যাবে? স্কুলে যাবে? মার কোলে? না, দিদির স্কুলে গান হচ্ছে মনে হচ্ছে, চলো দেখি তো। পড়ে যাবি, পড়ে যাবি। নামবি না, এখানে বস, এখন বসে তোমার দিকে দেখ। বসো শোনা। আমি খাবো না, আমি খাবো না। সকালবেলায় খেজুরের রস খাওয়াটা ভালো, কিন্তু এই ঠান্ডার সময় খেজুরের রসটা খেলে নাকি আরও বেশি ঠান্ডা লাগে। আমি জানতাম না, পরে শুনলাম। তো বর এখন সকালবেলায় ক্যাম্প থেকে এনেছে খেজুরের রস। ওদের ক্যাম্পে অনেক খেজুর গাছ আছে, তো ওখানেই হাঁড়ি বাঁধা ছিল আর কি। তো খেজুরের রস পেরেছে আজকে, তো ওই জন্য এনেছে। আমাকে খেতে বলছিল, কিন্তু আমি খেলাম না। সকালবেলায় আমার ভালো লাগে না, তো খাচ্ছে, পরে বুঝতে পারবে যে কেমন ঠান্ডা। কেন কি পরে বলছিল যে হ্যাঁ, কে নাকি বলেছে খেজুরের রস খেলে ঠান্ডা হয়। আর এই দিকে দেখো, শনিবার মানে আজকের বারটা ছিল শনিবার দিনকে বাবুদের স্কুলে আর কি মিউজিক চালিয়ে ওদেরকে একটু ব্যায়াম ট্যায়াম করায়, একটু মানে লাফালাফি করায়, নাচ টাইপের কিছু শেখায়। তো ওটাই হচ্ছে, জানলা দিয়ে দেখছিলাম। আর তোমরা প্লিজ এই রান্নাঘরের জানলাটা আমাকে মানে ইগনোর করো, কারণ এটা আমার দোষ নয়, এটা আর কি যে বাড়িতে আছি আমি তাদের দোষ। কারণ জানলাটা আমি যতই পরিষ্কার করি হবে না, জং টাইপের ধরে গেছে, তো ওটাকে ভালো করে ঘষতে হবে, তবে হবে। আর বাবুনকে দেখো একটা নতুন সোয়েটার পরিয়েছি, কারণ দুটো সোয়েটারই ওর ধুয়ে দিয়েছি। ও ঘুম থেকে উঠেছে, রান্না বান্না মোটামুটি শুরু করেছি। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, এতে আলু সেদ্ধ দিয়েছি, আর বেগুন পুড়িয়েছি, মানে বেগুন পোড়া হবে। এখানে মাছ ভেজাতে দেওয়া আছে, মাছ ভাজবো। আর কি হবে? শাক ভাজা, তাই তো? এই শাকগুলো তুমি কালকে বেঁচেছিলে তো শোনা? না, তুমি তো বাঁচছিলে, এগুলো ভাজা করবো। ব্যাস, এই আজকে রান্না বান্না। কি কি রান্না হবে বলো বলো? শাক ভাজা, মাছ ভাজা, বেগুন পোড়া, আলু ভাতে, তাই তো? এটা কি বাবল? বাবল পলিথিন? ওই বাবলগুলো ফাটাও, ফাটাও ফাটাও। আর তুমি দিদার সাথে ছাদে গেলে না তো? যাবে ছাদে? ডাকবো? তুমি একা একা যেতে পারো তো, যাবে? যাবে না? ঠিক আছে, দুধুন খেতে হবে তো এবার। কি দুধুন? কি কি বলো দুধুন? কি জোরে বলো। কি বকছে? হ্যাট, কোলেই তো আছো তুমি, কোলে নিয়ে আমি রান্না করবো কি করে? হ্যাঁ, অত ঠান্ডা নেই, এটা সোয়েটারের উপরে এটা দিয়ে। তুমি চলো চান করিয়ে দিই, তারপর ওইটা পরবে। চান না করে জামাটা পরতে নেই, চলো চান করে দিই, তারপর দিদিকে স্কুল থেকে আনতে যাবে, চলো। না 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 না। আর তুই দিদার সাথে যাবি? বাড়ি যাবে? বাড়ি যাবে দিদার সাথে? দিদা তো চলে যাচ্ছে, তাহলে তুমি যাবে দিদার সাথে? দিদা কিছু করে যাবে জানো? ট্রেনে করে। আমি ট্রেনে যাবো। যাবে তুমি ট্রেনে? ট্রেনে চাপবে বলছিল যে। এইটা পরে যাবে ট্রেনে করে? আমরা কিন্তু যাব না, শুধু দিদা একা যাবে। যাবে দিদার সাথে? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই শাড়িটা নিয়ে যাবে না? দেখি যদি ওইগুলো সব ঢোকায়, যদি ধরে তখন ঢুকিয়ে দেবো। আচ্ছা আমি চান করিনি, তারপরে এসে তোমাকে চান করি, তারপরে বলবো। রোদে যাবো, চলো রোদে যা, রোদে যা, রোদে যা। আমি তখন চান করিনি, তারপরে এসে চান করেটা পরবে। চলো। মোজা পরে আছে তো, থাক, জুতো পরতে হবে না, মোজাগুলো এমনি নোংরা হয়ে গেছে। চলো চলো চলো।
চলো শীত দেখো পাচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে বাবুও স্কুল থেকে চলে এসেছে, এখন আমরা খেতে বসে পড়েছি কারণ খুব লেট হয়ে গেছে। বর ফোন করেছিল যে তোমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হও, যেহেতু আজকে মা বাড়ি চলে যাবে। তো দেখো এখন গাড়িতে উঠেও পড়েছি, এত তাড়াহুড়ো করে করেছি যে কি বলবো। মানে আমরা খাওয়া অর্ধেক হয়েছে তখনই দেখি বর অফিস থেকে চলে এসেছে, তারপর মোটামুটি বর খাওয়া দাওয়া করতে করতে আমরা ওইদিকে রেডি হয়ে গিয়েছিলাম। আর মা তো আজকে বাড়ি চলে যাচ্ছে, তো ওই জন্য এখন যাচ্ছি মাকে আর কি ট্রেনে তুলে দিতে। আমরা সবাই যাচ্ছি। আর দেখো স্টেশনে চলে এসেছি, এটা হচ্ছে স্টেশনে ঢোকার মুখে আর কি। এরপর আমরা ওই ওভারব্রিজ দিয়ে উঠে ওদিকে প্ল্যাটফর্মে যাব। তো এখানে আর কি গাড়ি টাড়ি পার্ক করা, টিকিট ফিকিট কাটা আর কি যেটা হয়। ও শোনা চুল দেবিস, আচ্ছা কোটা করবো। আমি একবার কল করি মনু, আমি তো চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আমি তো বাড়ি চলে যাচ্ছি। শোনা এখনো খাওয়া হয়নি? কি গো খাচ্ছ? চিনা চিনা গরম গরম। চলো তো বাবু তুই উঠবি না, পাপা তুলে দিয়ে না মা যাও। হ্যাঁ না 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 নামতে পারবি না বাবু, এদিকে সরাই বাবু, এদিকে সরাই, যাও। না বেশিক্ষণ দাঁড়াবে না ট্রেন। কি 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 বলো, কি কি হলো? হ্যাঁ ট্রেনে চাপবে, আছে আর পরের বার আমরা ট্রেনে যাব। হ্যাঁ যাবো, ট্রেনে চাপবে না, দিদা চলে যাচ্ছে বলে মন খারাপ। দাঁড়ান এক্ষুনি ছাড়বে। বাড়ি চলে এলাম, এইমাত্র এলাম। আর এসে ওরা কি শুরু করেছে দেখো, থালিগুলো নিয়ে বিছানাপত্রের দিকে অবস্থা দেখো। এই জিনিসটা এটা হচ্ছে একটা উলেন কুর্তি, আর এই চাদরটা, এই দুটো এখানে ফেরিওয়ালা এসেছিল বিক্রি করতে, দেখে মনে হলো সস্তা তো নিলাম। আর মা একটা যেটা গায়ে দিয়ে গেল ওটাও মা নিয়েছে, লাল। এই তিনটে জিনিস নিয়েছি। আর এইটা আমি যেটা পরে আছি এটা বর এনেছে দিল্লি থেকে। আর ও যে জামাটা পরে আছে ওটাও দিল্লি থেকে এনেছে। এরকম সেম জামা অরেঞ্জ কালারের এনেছে বাবুনের জন্য। ওইটা তো পুরনো, কিন্তু মানে সেম, ওই তো ওখানে দেখা যাচ্ছে। এই যে একদম একদম একই, শুধু কালারটা আলাদা। আর বাবুনের জন্য আর একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে এইটা, এইটা এই জ্যাকেটটা এনেছে। এগুলো দিল্লি থেকে এনেছে। বড় একটা প্যান্ট নিয়েছে আর জুতো নিয়ে এসছে তিনজনের জন্য, তিনটে। হ্যাঁ ওর একটা ওরকম জ্যাকেট আছে বলে ওর ওরকম জ্যাকেট আর নেয়নি, তোমারটা পিঙ্ক কালারের। আর তিনটে জুতো এনেছে, জুতোগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু ওরটা হয়েছে, বাবুনেরটা হয়েছে, ওর আর আমার সেরকম মতন হয়নি। জুতোগুলো দেখতে খুব ভালো। তোমাদেরকে দেখাই, বাবুনেরটা বার করা আছে, বাবুনেরটা দেখাই। আর ওইটা দেখলেই তিনটে দেখা হয়ে যাবে। এই জুতোগুলো এই দেখো, খুব সুন্দর দেখতে না, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যদিও বা হচ্ছে, মানে যদিও বা নয় হচ্ছে, কিন্তু বাবুর ওর একদমই হচ্ছে না। ওকে বললাম যে এরকম জুতো আমাদের এখানে, মানে ওর খুব পছন্দ হয়েছে জুতোগুলো আর কি। তো বললাম যদি আমাদের এখানে, হ্যাঁ সোনার জুতো যদি পাওয়া যায় আমাদের এখানে, তাহলে তাহলে এরকম জুতো আর কি ওকে দেবো, কিনে দেবো। দেখা যাক, অনেক সময় পাওয়া যায় না একই ধরনের, নিয়ে গিয়ে দোকানে দেখাতে হবে।
আর আমার এই কুর্তি তার সাথে আছে, মানে এই কুর্তিটার সাথে আছে এই যে প্লাজো, দেখা যাচ্ছে কি, আর এই যে একটা স্টোল টাইপের আছে এরকম। তো এটা হচ্ছে পুরো সেট কুর্তি, তার সাথে এই যে প্লাজো, আর এই যে এটা পুরো সেট। তো ভাবলাম এইটা পরেই যাই, আবার বেরোনা হবে কি না হবে, তো ওই জন্য এটা পরেই আজকে চলে গেলাম। চলো এখন একটু শোবো, রেস্ট নেবো, তারপর। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে আর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ওই যে ঘুমাচ্ছি এখন। আওয়াজ করো না, একটু ঘুমাচ্ছে, ঘুমাও না। আর পুরো বিছানাটা কি অবস্থা করেছিল দেখো, ওকে বলছি ওগুলো গোছাতে, আর আমারও অনেক কিছু গোছানোর বাকি আছে। আসছি, ওঠো। মানে ওই যে ওই জায়গাটা যেখানে জামা কাপড় রাখি, ওই জায়গাটা একদম পুরো হয়ে আছে, আর বিছানা দেখো কত জামা কাপড়। এই সবগুলো গোছাবো, কিন্তু তার আগে একটু চা খাবো, চাটা খেয়ে টেয়ে নিয়ে তারপর এগুলো গোছাবো। আর বাবুনকেও দুধ খাওয়াবো, বাবুকেও দেখি কিছু দিই। কেক আছে কালকে, কেক মিষ্টি টিষ্টি আছে, খাচ্ছিল। আর কিছু খাবে কি না জানি না, চাটা দেখি একটু হলো কি। এই যে দেখো চা বসিয়েছি, বর বিকালে খেয়ে গেছে, ওকে করে দিয়েছিলাম। তো ওই আর কি জায়গাটা একটু চা ছিল ওটি, আর একটু দুধ দিয়ে, আর আমি একটু দুধ চা বানাচ্ছি, হোক তারপরে খাবো। আজকে তো মা নেই, মা তো চলে গেল। মা আর আমি সন্ধ্যেবেলায় চা খাই, আর আমার বর হচ্ছে বিকালের দিকে খেয়ে যায়। সন্ধ্যেবেলা মানে ও যখন ফেরে অনেকটা লেট হয়ে যায়, তখন আর চা খায় না, বেশিরভাগ দিন বিকালেই খেয়ে যায়। হয়েছে, গুছিয়েছিস? ঠিক আছে, কই চলো ওকে একটু দেখাই তোমাদের বাপুনকে। কি বলো, ঘুম হয়েছে তোমার? ঘুম হয়নি এখনো, ঘুমাবে? কোথায় কি হিসু করনি তো? হিসু করেছো? না করুনি তো। না তুমি শো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, দাঁড়া গায়ে ঢাকা দিয়ে দিই, দাঁড়া দাঁড়া, গায়ে ঢাকা দেবে না, ঠান্ডা তো। দাঁড়া, কি বলো? না না শো শো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, শো। হ্যাঁ চা খাবো তো আমি এক্ষুনি, কোলে শুয়ে থাকলে হবে না তো। তুই কেন ওরকম করছিস, ভুল করছিস কেন তুই? শোনা, দিদা কই? হ্যাঁ দিদা কোথায় বলো? দিদা বাড়ি চলে গেছে তো, ট্রেনে তুলে দিয়েছে, বলছে মা দিদা কই, ব্যাগ কই বলছে। ওর দিদা কই, ওর ব্যাগ কই। আমরা যে ব্যাগ নিয়ে যাইনি সেটা বুঝতে পারছে না, আর ওটা যে দিদার ব্যাগ ছিল, ও ভাবছে দিদা আমাদের সাথে বেড়াতে গেছিলো, ব্যাগ হয়তো নিয়েছো, তাহলে দিদা কেন এলো না আমাদের সাথে, ব্যাগগুলো আনে নে। বলছে দিদা কই, ব্যাগ কই, তাই তো? ব্যাগগুলো কই? হ্যাঁ ব্যাগগুলো কই রে শোনা? উঠে পড়ো, আর ঘুমোতে হবে না, উঠে পড়ো। কেন? ওঠো। তো দেখো সন্ধ্যেবেলায় চাটা খাওয়া দাওয়া করে তারপর বাবুন ওদেরকেও মানে খাওয়া দাওয়া করি, তারপর ওরা একটু নাচানাচি করলো, তারপর পাপা চলে এলো, অল্প একটু পড়তে বসলো, বেশি পড়লো না, বলছে মা কালকে তো সানডে আছে, ছুটি, আজকে পড়বো না বেশি। তো ওই যাই হোক একটু পড়লো, তারপর রাতে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি বাসনগুলো ধোবো বলে এসেছি। মানে এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে রাখছি। কী বলো তো, মানে রাত্রের থেকেও সকালে যেন জলটা আরও বেশি ঠান্ডা লাগে, মনে হয় যেন হাতটা কেটে যাচ্ছে এরকম মনে হয়। তো ওই জন্য বাসন আর কি, মানে চায়ের থালা বাসন প্লাস রাত্রে খাবার দাবারের সব কিছু আর কি থালা বাসন ছিল, সেগুলোই ধুয়ে নিচ্ছি। আর মা চলে গেল, তার জন্য তো মনটা তো খারাপ হবেই, কিন্তু কিছু মানে এটাই তো হবে না, আমাকে আমার সংসার দেখতে হবে, মাকে মায়ের সংসার দেখতে হবে। আমিও বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকতে পারবো না, মাও আমার এখানে এসে পড়ে থাকতে পারবে না, তাই না?
তো যাই হোক, একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। আর বাবুনও মানে মাঝে মাঝে দিদার কথা আর কি মনে পড়ে যাচ্ছে, তো জিজ্ঞাসা করছে। আর মা তো রাত্রে 3:30, হ্যাঁ 3:30টার সময় ওখানে আর কি ট্রেনটা পৌঁছাবে। আর তারপরে বাবাও চলে আসবে, বাবাকে আসতে হবে ট্যাক্সি করে, কারণ অত সকালে বাস থাকবে না। তো হাওড়াতে আর কি মায়ের সাথে বাবা দেখাবে, তারপর ফার্স্ট ট্রেনটাই আমার মনে হয় পেয়ে যাবে তারকেশ্বর থেকে, যেটা মানে সরি হাওড়া থেকে তারকেশ্বর 4:05 মনে হচ্ছে। তো আপাতত ওই অনুযায়ী ট্রেনটা তো চলছে, এবার রাত্রে দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার। আর মায়ের সামনে আর কাঁদিনি, কারণ মাও দেখছি একটু মানে চোখটা ছলছল করছে, আমি কাঁদলে মাও আবার কেঁদে ফেলবে। আর কি বলতো, দুপুরবেলা এসেছিলো না ওই শীতের জিনিস বিক্রি করতে, ওখানে মানে ওই সব দেখতে গিয়ে আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো, যার জন্য এদিকে মানে তাড়াহুড়ো করেও আর কি বেরোতে হচ্ছিলো আর কি। সব কিছু গোছানোই ছিল, অসুবিধা হয়নি। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো, মাও চলে গেল, এবার আমাকে আমার সংসার আর কি একাই সব কিছু করতে হবে, দেখতে হবে। তো যাই হোক, দিনগুলো খুব ভালোই কেটেছে। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। তো চলো, আজকের মতন এখানেই গুড নাইট বললাম। আর দেখতে থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তার সাথে কমেন্টও করো। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, আর সবাই অবশ্যই ভালো থেকো।